24 লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী অশোক বৈদ্য। লোকসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে তাল মিলিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গেছে জোর কদমে। কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ দলের টিকিটের দাবিতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন কয়েক ডজন প্রার্থী। দৌড়ে সামিল হয়েছেন কংগ্রেসের দলের অশোক বৈদ্য। শুক্রবার অশোক বৈদ্য জেলা ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সহ সভাপতি সুজন দত্তের হাতে আবেদনপত্র তুলে দেন। তিনি আশাবাদী দল তাকে শিলচর প্রার্থী করবে এবং দলকে উপহার দেবেন তিনি। এদিন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, তাপস দাস, দিলওয়ার হোসেন লস্কর প্রমুখ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমার নির্দেশ অনুসারে আজকে আমি আমাদের সভাপতির নির্দেশে আমাদের সহসভাপতি সুজন দত্ত মহাশয়ের হাতে দলীয় যে আবেদনপত্র, দলীয় সভাপতির রাজ্যিক সভাপতির নির্দেশক্রমে আমি আমার হোম ডিস্ট্রিক্ট শিলচর ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুজন দত্ত মহাশয়ের নিকট আমি আমার আবেদনপত্র জমা দিয়েছি। আমি আশা করি যে এই আবেদনপত্র সঠিক বিবেচনা হবে এবং নিশ্চয়ই আবেদনকারী আরও হয়তো থাকবেন এবং পর্যায়ক্রমে যেটা হাইকমান্ডের যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমি আমার এই মনন নিয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এই লোকসভা যে 24 লোকসভাতে আমরা অবতীর্ণ হব এবং নিশ্চয়ই আমরা কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা এইবার নিশ্চয়ই আমরা শিলচর আসন আমরা আমাদের হাইকমান্ডের হাতে উঠিয়ে দিতে পারব। ধন্যবাদ। প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আজকে শিলচর ইন্দিরা ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রত্যাশী তিনি আজকে নিজের আবেদন জমা দিয়েছেন আগামী লোকসভার জন্য। উনি আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নির্দেশক্রমে উপসভাপতি যাকে অথরাইজ করা হয়েছে ওনার হাতে নিজের আবেদনপত্র জমা দিয়েছেন এবং আমরা আশাবাদী যে আমাদের দলের শক্তি যেভাবে বৃদ্ধি হচ্ছে সমগ্র শিলচর, কাছাড়, বরাক তথা আসামে আগামী দিনে আমরা একটা ভালো ফলাফল করতে পারবো এবং আমরা আশাবাদী যে আরও অনেক লোকরা যারা দৌড়ে আছেন ওরাও আবেদনপত্র জমা দেবেন এবং আমাদের হাইকমান্ড, আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং এআইসিসি যৌথভাবে যাকে প্রার্থী করবে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে যে লোকসভা নির্বাচন হবে শিলচর থেকে আমরা আমাদের পার্টিকে জয়ী করতে পারব।